এই ঈদুল ফিতরের নামাজটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। ওয়া সালাতুল ঈদি ওয়াজিবাতুন আলা মান তাজিবু আলাল জুমআতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার নামাজটা তোমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যার উপরে জুমার নামাজ ওয়াজিব তার উপরে ঈদের নামাজও আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়ুস্তাহাব্বু ফি ইয়াউমিল ফিত্রে, আর এই জন্য তোমরা ঈদুল ফিতরের আগেই নামাজের আগেই ফিতরা তোমরা আদায় করে দিবা। আইয়াতু আমা ক্বাবলাল খুরুজি ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরের দিন যখন আসতো তখন কিছু না খেয়ে আল্লাহর হাবিব হুজ্জা মোবারক থেকে বের হতেন না। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরের দিন অর্থাৎ রমজানের ঈদে যখন রাসূল বের হতেন ঈদের নামাজের উদ্দেশ্যে ময়দানে যখন বের হয়ে যেতেন তখন ফজরের নামাজের পর আল্লাহর হাবিব কিছু খেতেন মিষ্টান্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিছু ভক্ষণ করে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হয়ে যেতেন। ওয়া আইয়াকুনাল মাকুলু তামরান ওয়া উইতরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেজোর আকারে খেজুর খাইতেন। সুবহানাল্লাহ। বেজোর আকারে কি খাইতেন? খেজুর খাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবেতে খেজুরের প্রচলন বেশি, বাংলাদেশে বর্তমানে দাম কম না বেশি? বেশি হইল মোটামুটি সীমিতের মধ্যে চলতেছে, প্রশাসনিকভাবে যেইভাবে চাপে রয়েছে মোটামুটি আমাদেরকে খাওয়ার একটা পরিবেশ হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের এই সুন্নতটা পালন করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো যার উপরে জুমার নামাজ ওয়াজিব হয়েছে তার উপরে ঈদের নামাজও ওয়াজিব হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঈদের নামাজে যখন বের হবা বের হওয়ার পূর্বে তোমাদের উপরে অনেকগুলি মুস্তাহাব কর্ম রয়েছে। কি কর্ম রয়েছে? অনেকগুলি মুস্তাহাব কর্ম রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর হাবিব সরকারি কিবরিয়া রহমাতাল লিল আলামিন বলেন যখন তোমরা ঈদগাহের ময়দানে যখন বের হবা সর্বপ্রথম নাম্বার 1 তোমরা কিছু খেয়ে বের হবা। সুবহানাল্লাহ। এটা হলো ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার দিন কিছু না খেয়ে বের হবা। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা এক তোমরা কি করেছো? সারাক্ষণ তো খেয়েছো। অর্থাৎ আজকে তো কোরবানির ঈদ, ফজরের নামাজের পর এবং ঈদের নামাজের আগ পর্যন্ত কোনো কিছু বানার থেকে রাসূল বিরত থাকতেন। অতএব এই পানাহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অর্থাৎ রোজার মতো। কথা বলেন ঠিক কিনা? কিছু না খাও মানেই তো রোজা। যখন আমরা সবে সাদেক থেকে এই পর্যন্ত কিছু খাইছি না, কথা বলেন কিছু খেয়েছেন, তার মানে রোজা। কথা কোন ঠিক কিনা? ঈদের নামাজ যখন হয়ে যাবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন খাইতেন। যাই হোক, তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে বেজোর আকারে খুরমা খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। 3 নাম্বার হচ্ছে আমরা কি করতে হবে? ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিন ঈদের দিন আমরা গোসল করে আসতে হবে। কি করে আসতে হবে? আমাদেরকে গোসল করে, এটা মুস্তাহাব সুন্নাত, মুস্তাহাব সওয়াব এবং অন্য হাদিসে সুন্নাত ঘোষণা হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নাম্বার মুস্তাহাব কাজ হলো তোমরা সকলে ঈদের নামাজে আসার আগে তোমরা যখন ওযু করবে ওযুর পূর্বে তোমরা মেসওয়াক করবা। সুবহানাল্লাহ। এই মেসওয়াক করা এটা ওই দিনের জন্য মুস্তাহাব সুন্নতের সওয়াব, কিন্তু মেসওয়াক করা ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ঈদের দিন তোমরা সুগন্ধি ব্যবহার করে তোমরা ঈদগাহের ময়দানে বের হবা। সুবহানাল্লাহ। যার যতটুকু যেই রকমে আছে, কারণ ভালো কোয়ালিটির, ভালো নরমাল কোয়ালিটির আছে না, আতর চন্দন যতটুকু যার যতটুকু সামর্থ্য অনুযায়ী রয়েছে এই সামর্থ্য অনুযায়ী তোমরা কি করবে? সুগন্ধি ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তারপরে 6 নাম্বার হচ্ছে যার যতটুকু সামর্থ্য রয়েছে উত্তম কাপড় পরিধান করা। যার যেই কাপড় রয়েছে ওই কাপড় উত্তম পোশাক পরিধান করা, এটা ঈদের দিনের জন্য মুস্তাহাব সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে রয়েছে 7 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন সদকায়ে ফিতর। সদকায়ে কি
ফিতর, সাদাকাতুল ফিতর অর্থাৎ সদকায়ে ফিতর আদায় করা। এই সদকায়ে ফিতর ঈদের নামাজের পড়ার আগেই আদায় করতে হবে। ঈদের নামাজ পড়ার আগেই আদায় করতে হবে। যদি কেউ মনে করে যে ঈদের নামাজের পরে দেবো, কিন্তু তখন ঈদের নামাজের পরে যখন সদকা ফিতরা দিবেন তখন এটা অন্যান্য, ওইটা কিন্তু রমজানের থাকে না। অন্যান্য সময় আমরা 11 মাস এইভাবে দান সদকা করলে যে সওয়াব হয় না, ওই নরমালি সওয়াবের মধ্যে চলে আসবে। কিন্তু রমজান, ঈদুল আজহা, ঈদুল ফিতরের আগ পর্যন্ত এটার জন্য রয়েছে 10 থেকে 70, 70 থেকে 700 গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। 8 নাম্বার রাসূল বলেছেন, 8 নম্বরে হচ্ছে তোমাদের জন্য আনন্দ এবং খুশি প্রকাশ করা। ঈদের দিন তো আনন্দের দিন, ঈদের দিন খুশির দিন। আল্লাহ রাসূল বলেছেন 8 নাম্বার কাজ হলো ঈদের দিনে আনন্দ উল্লাস করা। 9 নাম্বার কাজ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার যার এলাকায় যে এলাকায় রয়েছেন ওই এলাকার মসজিদের মধ্যে, নিজেদের মসজিদের মধ্যে ফজরের জামাত, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। তারপরে 10 নম্বর মুস্তাহাব কাজ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, যখন ঈদগাহের মাঠে যখন বের হবা, যেই রাস্তা দিয়ে বের হবে অন্য রাস্তা দিয়ে বাসায় ফিরবে। সুবহানাল্লাহ। এটা নবী পাকের সুন্নত কাজ। অবশ্যই আমরা যখন আদায় করব তাহলে সওয়াব আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কারণ রাস্তার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য ফেরেশতারা আমাকে আপনাকে আহলান সাহালান ইস্তেকবাল, আমাকে আপনাকে জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আর আমার আপনার পক্ষ থেকে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আপনার এই বান্দার গুনাহগুলি মাফ করে দেন। এই রোজাদার ব্যক্তি আসতেছে, 1 মাস রোজা রেখেছে, আল্লাহ তাকে আপনি কবুল করে নেন, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আজকে ঈদের নামাজটা পুরস্কার দিবস, ইয়ামুদ্দিন। এই পুরস্কার দিবসের মধ্যে তাকে তিরস্কার করা যাবে না। তার সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ তাকে দান করুন আপনার আমলনামা, তার আমলনামা ডান হাতে দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে মুবারকার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈদের রমজানের রোজা রাখলো না, যেই ব্যক্তি রোজা না রাখলো আর এমনিতে রোজার ভান করেছে, এটা হচ্ছে আল্লাহর সাথে প্রতারণা। কথা বলেন ঠিক না? যারা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করে, যারা ঈদগাহের দিকে যায়, তারা যেন ফিল মাসাল্লা, তারা যেন রাসূল বলেছে সে যেন ঈদগাহের ময়দানে উপস্থিত না হয়। জোরে কোন নাউযুবিল্লাহ। অর্থাৎ আজকে তার জন্য সেটা হচ্ছে তিরস্কার দিবস। আর যারা আদায় করেছে, রোজা পালন করেছে, তার জন্য পুরস্কার দিবস। অতএব আল্লাহ পুরস্কার দিবে, গুনাহ মাফ করে দিবে। অনেকে অসংখ্য মানুষদেরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তি রোজা রাখলো না, তাকে আজকে তিরস্কার, লানত দিচ্ছে ফেরেশতারা, রাস্তার মোড়ে মোড়ে তাকে লানত দিবে, তার জন্য বরদোয়া করা হবে। ঈদগাহের ময়দানে ফেরেশতারা লানত করবে তার জন্য। অতএব রাসূল বলেছে সে যেন আমার ঈদগাহে না আসে। জোরে বলেন আল্লাহু আকবার। হাজিরিন, এই জন্য পেছনে চাহবার তো হয়েই গেছে, আমরা ভবিষ্যতের জন্য চিন্তা করব। এখন থেকে নিয়ত করে নেব, আল্লাহ না বুঝে না জেনে অনেক অন্যায় অপরাধ করেছি, তোমার এই পবিত্র মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে ক্ষমা করতে পারলাম না। আল্লাহ আমি নিজকে নিজেই ক্ষমা করতে পারলাম না, আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এখন থেকে নিয়ত করে নিলাম, সামনে যতটুকু আছে আর কোনো ছাড় দিব না। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। যেহেতু আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সব গুনাহ আমি আল্লাহ জানি, মাফ করে দেব। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ যেহেতু গুনাহ মাফ করতে রাজি, তো আমরা গুনাহ করেছি, এখন তওবা করে নিই, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তওবা করি, আর কখনো এই রাস্তায় যাব না। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করো, সকলে বলেন আমিন। ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম সালাতাল ইয়াউমাল ফিতরে রাকাআতাইনি লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলতেছেন ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং ঈদুল আজহার দিন 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তবে এই 2 রাকাতের আগে কোনো নামাজ নবী পড়তেন না, পরে কোনো নামাজ নবী পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা নবী পাকের সেই অনুসরণের মাধ্যমে আমরা যেটা শিক্ষা পেয়ে এসেছি, আমরা শুধু 2 রাকাতেই পড়ি। কথা ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষগণ যেভাবে চলে এসেছে, আউলিয়া কেরামগণ যেভাবে এসেছেন, নবী রাসূলগণ আল্লাহর হাবিবের পর সাহাবায়ে আজমাইন যেভাবে এসেছেন, তাবিঈনগণ তাবিঈনগণ ইমামগণ যেভাবে রাস্তা দেখিয়েছেন, আমরা ইনশাআল্লাহ সেইভাবে চলতেছি এবং ভবিষ্যতে আমাদের সন্তানগুলিও যেন আল্লাহ এই সুন্নাত তরিকার উপর যেন আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত যেন আল্লাহ রাখে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم اذا كان يوم عيد خلف الطريق رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন ঈদগাহে, এটা তো আগেই বলে ফেলেছে, ঈদের দিন ঈদগাহে যখন আমরা যাব তখন রাস্তা, যেই রাস্তায় যাব একটুখানি হলেও একটু ঘুরে অন্য রাস্তায় বাড়িতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর একটু মুহাম্মদ বলেন আমিন। জি আচ্ছা বসেন, একদিন বসেন। তাহলে আমরা ঈদের এই জামাতের কথাগুলি আমরা শুনে ফেললাম। কেন বললাম? কারণ ঈদের নামাজের আগে আমরা শুক্রবার পাইতেছি। কথা বলেন, আর পাবো? ঈদের নামাজের আগে শুক্রবার আছে, আর শুক্রবার পাবো না। কথা ঠিক, শুক্রবার পাবো না। এই জন্য ঈদের নামাজের আলোচনা এবং যাকাত এবং ফিতরার আলোচনাগুলি করে ফেললাম। কিন্তু আমাদের যে রমজানুল মুবারক মাসে যে নেয়ামতপূর্ণ একটা রাত্র রয়েছে, এটা আগামীকাল শনিবার। এই শনিবার রাত্রটাই হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্র, মানে 27। আরবি মাসটা সূর্য অস্ত এবং উদয় থেকে আরম্ভ হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব আরবি মাসের শুরুতেই অর্থাৎ 26 তারিখ রোজা, রাত্র সন্ধ্যা হলো 27। এই বেজর রাত্রিতে লাইলাতুল কদর অতি গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন এই মাসটা, এই রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম রজনী। সুবহানাল্লাহ। 1000 মাসের চাইতে উত্তম রজনীতে ইবাদত করার দরকার আছে না? একটা রাত্র সরকারি ছুটিও আছে। অতএব সরকার যেহেতু ছুটি দেয়, প্রশাসন যেহেতু ছুটি দেয়, আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন, অতএব আমাদেরকে সেই ইবাদত করার দরকার। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমরা সবাই যে যেখানে থাকি যার যার অবস্থান থেকে হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত, সুবহানাল্লাহ, অতএব ফজর পর্যন্ত সেই সুযোগ আমার আপনার জন্য অসংখ্য নূরের ফেরেশতারা আমার আপনার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকবে। আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দিকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দা এই গুনাহ করেছে, সে স্বীকার হইতেছে, মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দা এই অপরাধ করেছে, আজকে গুনাহগার তুইরা স্বীকার হইতেছে, অপরাধ ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন কখনো আল্লাহর বান্দাদেরকে আর ফেরেশতাদেরকে খালি ফিরাইবে, এটা আমাদের আশা। কথা বলেন ঠিক কিনা? এই খুশু এবং খুশু ওইটা না থাকলে নামাজ হইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। তো ইনশাআল্লাহ আগামীকাল শনিবার এই মসজিদে ইনশাআল্লাহ জাঁকজমকপূর্ণভাবে জাঁকজমকপূর্ণভাবে ইনশাআল্লাহ তারাবি নামাজের পর লাইলাতুল কদরের নামাজ আদায় হবে। তারপরে আমরা শেষ পর্যায়ে যাই, আবার সকলে মিলে আর কি শেষ পর্যায়ে যাই আবার তাহাজ্জুদ নামাজ পড়ে সেহরি খাই। আচ্ছা, তাবারুক করবে। তাবারুকের জন্য যদি কেউ একটু সহযোগিতা করার ইচ্ছা থাকে, একটু কষ্ট করে আপনারা একটু সহযোগিতা